আরে আমার এটি গন্ডগোল, আমরা সিন্ডিকেট করে এগুলো বাদ দিয়ে দিয়েছি। যতক্ষণ বিসিআর আবার না আসতেন বলে মাছ বেচাবার না। অন্য কিছু কি নেবে? মাছ বেচা বন্ধ করছে। হ্যাঁ, কি কারণে মাছ বেচা বন্ধ করছেন আজকে? ওই যে টাকা পাইছি, টাকা পাইলেনি বুঝছেন? কার কাছে? 200 টাকা পাইলেনি মাছের। উনি বলতেছে মাছ পচা খাওয়া যাবে না। মাছ তো পচা থাকবেই, গরমের দিন মাছ পচা থাকবে না। তা উনি এখন দোকান চটকা দেয়, ইলিশের দোকান চটকা দেয়, সব ফালাই দিল। ফালাই দিয়ে এই পাশে ইট আসলে ইট পাটকেল লাঠি ঠ্যাঙ্গা নিয়ে ধরলো ঢেলাবার। আবার ওই পাশে চার দোকান থেকে আবার মনে করেন আইসে নিয়ে আসলো আপনার এই যে কড়াই, এই যে খাঙ্গা, এই যে বুট ভাজা আইনে এটা দিয়ে মারা শুরু করে দিল। বুঝছেন? কাক মারছে? ওই যে আমাদের মাঝে একটা লোক, গরিব মানুষ, মাছ বেঁচে খায়, আবু তালেব নাম। উনি এখন মেডিকেল হাসপাতালে আছে। বুঝছেন? এই গরিব মানুষ এইভাবে মাছ দূর করছে। এটা 10 জনের কাছে বিচার রাখা হয়েছে। 10 জনে এখন বিচার প্রার্থী হয়েছে। ওনারা আসবে, ওনারা বিচার ঠিক মতো যদি আমরা বিচার পাই তাহলে আমরা বিচার প্রার্থী হবো, আর বিচার প্রার্থী না হলে আমার বিচার প্রার্থী হবো না। এইভাবেই চলবে আমাদের। মাছ বেচা বন্ধ থাকবে। আচ্ছা, রাখছেন আজকে? মাছ বেচা বন্ধ হচ্ছে এই কারণে পুকুর পাড়া মাছ বাকি নিয়েছিল 8 দিন, 200 টাকা দেয় নাই। সেই টাকা কালকে সেই কালকে আসলো, তারপর টাকা চাওয়া হয়েছে, এই নিয়ে মারধর করছে। তারপর মাছকে আবার কালকে মানববন্ধনের একটা ইয়ে ছিল, যে মানববন্ধনের মাইকিং ছাড়ছিল। ওটা 2 গ্রুপের লোক যা থানায় বসছে যে তোমরা মানববন্ধন করো না, আমরা উপযুক্ত বিচার করবো। যদি আমাদের বিচার তোমাদের সন্তুষ্ট না হয় তখন তোমরা মানববন্ধন করো না, কি করে করবো? তাহলে আপনাদের দাবি কি এখন? এটা সমাধান না, বন্ধ থাকবে, মাছ তো বেচা বন্ধ রাখবেন? বন্ধ থাকবে।